গভীর জঙ্গলের জুম চাষের টিলাভূমিতে গুলিকাণ্ডের ঘটনায় আটক এক জুমিয়া চাষি। ধৃত সেই ব্যক্তির নাম সন্ধিরাম দেববর্মা। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন তুইবাগলাই এলাকায়। এদিকে এই গুলিকাণ্ডের ঘটনার খবর পৌঁছায় মুঙ্গিয়াকামি থানায়। এই গুলিকাণ্ডের মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তুইবাগলাই এলাকার এক জুমিয়া চাষি সন্ধিরাম দেববর্মাকে সন্দেহমূলক তুলে নিয়ে আসে মুঙ্গিয়াকামি থানায়। সন্ধিরাম দেববর্মাকে জিজ্ঞাসাবাদের পর ঘটনা সে নিজেই স্বীকার করেছে। কেন এবং কিভাবে ঘটেছে এই বিষয়ে পুলিশকে জানায় ধৃত সন্ধিরাম দেববর্মা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশি বন্দুকটি। জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশের কাছে যে বিষয়টি নিয়ে গুলিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে বিষয়টি তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানান। জুমিয়া সন্ধিরাম দেববর্মা বক্তব্য অনুযায়ী উৎপাদিত জুমের ফসল চুরি করে নিয়ে যাচ্ছে বিগত কয়েকদিন ধরে। সন্ধ্যা হতেই বৃহস্পতিবার পাহারায় ছিল সন্ধিরাম দেববর্মা। চোর সন্দেহে দেশি বন্দুকের গুলি চালায় আর তাতে স্বপ্না দেববর্মার দেশি বন্দুকের গুলিবিদ্ধ হয়। এই ঘটনাটি ঘটিয়ে বন্দুকটি জঙ্গলে লুকিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াকামির যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মুঙ্গিয়াকামি হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি, মানে গাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো 2জন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে 2জন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমানে একটা নাগাদ ওনারা 3জন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা 3জনই আঠারমুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুমের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওনার সাথে যে থাকা যে 2জন মহিলা, নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াকামি হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াকামির ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট ক্লাস 307 উপরে। বললো যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে, এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আর্মসে যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটা কি তুমি দেখাতে পারবে? তখন সে বললো দেখাতে পারবো, তাকে নিয়ে গেলে সে আর্মসটা বের করে দিতে পারবে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে লিড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওই আঠারমুড়া গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে একটা বের করে দিল আর কি। কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা? তাকে যখন আমরা ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা, তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে, এবং জুম চাষটা করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি, তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায়। তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চুরি হইতেছে। তো কালকে যখন 14 তারিখও সে জুমের ভেতরেই পাহারা দিতে আছে, যে এরকম প্রতিদিন যখন হইতেছে, তখন সে যখন দেখছে যে এই মহিলারা তার জমির ঢুকে সেটা সবজি কালেকশন করতেছে, তখন তার মানে রাগ আর কন্ট্রোল করতে পারছে না, এবং তার পজে একটা ইলিগেল কান্ট্রিমেড গান ছিল, সেটা থেকে ফায়ার করে দিয়েছে।